জয় গোপাল, জয় গোমাতা। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে এত সুন্দর একটি তথ্য প্রদান করব যে কোনো শত্রু আপনাকে উত্ত্যক্ত করছে, জ্বালাতন করছে, ঘরে বাইরে শত্রু কিলবিল করছে, আপনি শুধু একটি শব্দ বলুন, 9 দিনের মাথায় দেখবেন সেই শত্রুর মুখ বন্ধ হয়ে গেছে, সেই শত্রু মিত্রে পরিণত হয়েছে। তখন আপনার কিভাবে ভালো হয় সেটি তিনি চাইছেন। চলুন সে সম্পর্কে আপনাদেরকে জানাই। কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার যদি কোর্ট কেস চলে বা কারোর সাথে ঝুট ঝামেলা চলছে, বাক বিতণ্ডা চলছে, বসের সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনার প্রফেশনে বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাই বোনের সাথে হয় না, অর্থ অনর্থের মূল, কথাটা একদম খাঁটি। দেখুন, এই পৃথিবীতে অর্থ ছাড়া কিছুই পাওয়া যায় না। এই অর্থের জন্যই আমাদের কষ্ট, অর্থের জন্যই আমাদের আনন্দ। তাই অর্থই অনর্থের মূল। আর এই আনন্দ থেকেই, আনন্দ মানে মোহমায়ায় আমরা জড়িয়ে যাচ্ছি। মোহমায়ায় জড়িয়ে গেলে আমরা বেশি করে লোভ, ঈর্ষা এগুলো আমার মধ্যে আসবে। আমাদের মধ্যে ভোগ বিলাসিতার একটা প্রবণতা আসবে। আর আমরা কী করব? আস্তে আস্তে আধ্যাত্মিকতা থেকে পিছিয়ে গিয়ে আমরা অথই জলে পড়ে যাব, খাদে, যেখান থেকে কেউ তুলতে পারেন না। দেখুন, ভগবান এই পৃথিবীতে সমস্ত জীবজগৎ, জড়জগৎকে বানিয়েছে, কিন্তু একমাত্র বুদ্ধি, বিবেক, একটা শিয়ালেরও বুদ্ধি আছে, একটা বাঘেরও বুদ্ধি আছে, কুমিরেরও বুদ্ধি আছে, তাই না? কিন্তু বিবেক একমাত্র আছে, একটা মন সুন্দর, বিবেক আছে একমাত্র মানুষের, শ্রেষ্ঠ প্রাণী বলা হয় সেই জন্য। তাই এই শ্রেষ্ঠত্বকে আপনাকে কি করতে হবে? আপনাকে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। আর শত্রুর কথা বললাম, দেখুন, শত্রু আমার যতই ক্ষতি করুক না কেন, আমি যদি তার ক্ষতি করার চেষ্টা করি, তাহলে আমার আর তার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তুমি অধম বলে আমি কি উত্তম হইব না? কিন্তু তা বলে আবার কেউ এক গালে চড় দিচ্ছে বলে আর একটা গাল বাড়িয়েও দেবো না। আমার দুর্বলতা মনে করে যদি আমার কেউ সহ্যশীলতাকে, আমার নমনীয়তাকে, আমার ভদ্রতাকে, আমার নিশ্চুপতাকে, আমাকে এইগুলো যদি কেউ মনে করে যে ওটা ওর দুর্বলতা, তাহলে উত্তর দেওয়া উচিত। ছোবল মারতে না পারলেও ফোঁস করা উচিত। কিন্তু কখনোই আমরা, কুকুর আমায় কামড়ে দিলে আমরা নিশ্চয়ই কুকুরকে কামড়ে দিই না, কিন্তু কুকুরকে আমরা আগে থেকেই উত্ত্যক্ত করব না। কুকুর যদি আমাদের কামড়াতে আসে, তখন আমি প্রোটেকশনের ব্যবহার করব, প্রোটেকশন নেব বা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। তাই কখনোই আমরা কারোর খারাপ চাইবো না। আমরা সর্বদা বলবো সর্বে ভবন্তু সুখিনা। অতি বড় শত্রু আমার অনেক বড় ক্ষতি করে দিলেও অবশ্যই বলবো তোমার শুভ বুদ্ধির উন্মোচন হোক, তুমি ঈশ্বরের পরম ভক্ত হয়ে যাও। করুণাময় ঈশ্বর, করুণাময় ভগবান, আমার ইষ্টদেব তোমায় রক্ষা করুন, এই কথাটা বলবেন। কখনোই কারোর অনিষ্ট চাইবেন না, জ্ঞানত বা অজ্ঞানত। জানবেন, পৃথিবীতে কেউ না পার পেয়ে যায় না। একটা জনম কাফি নয়। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমরা অনেকে বলে শুনবেন যে এই জন্মেই সমস্ত পাপ পুণ্যের প্রায়শ্চিত্ত হবে বা ফলাফল নির্ধারিত হবে না। কত হাজার হাজার 84 লক্ষ যোনি পার করার পর মানব জনম, মানুষের শরীরটা পাওয়া যায়। তাই এই 84 লক্ষ যোনি, 84 লক্ষ বার জন্ম নিয়ে আপনি কত পাপ করেছেন, কত ভুল করেছেন, সমস্ত কিছুর হিসেব কিন্তু আপনাকে প্রত্যেক জন্মে কি করতে হয়? পূর্ববর্তী আগের জন্মের পাপের প্রক্ষালন করতে হয়, অর্থাৎ প্রায়শ্চিত্ত করতে হয়।
একদম ভয় পাবেন না। আপনাকে রোজ বলতে হবে, 9 দিনের মধ্যে বললাম আপনার শত্রু একদম মুখে তালা বন্ধ করে দিয়েছে, যেন মিত্র হয়ে গেছে। 12বার করে আপনাকে একটি শব্দ বলতে হবে রোজ। যে কোনো ধর্মের মানুষ করবেন, যে কোনো বর্ণের মানুষ করবেন, একটি কথা বলি, এইটা করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে জন্ম ঔষধ চললে, মৃত্যু ঔষধ চললে, পিরিয়ড চললে বলা যাবে না, তা নয়, বলা যাবে। যে শব্দটা বলবেন সেই শব্দটা হচ্ছে পঞ্চমী তিথি। আপনারা জানেন প্রত্যেক মাসে 2টো করে পঞ্চমী আসে, একটা শুক্লপক্ষের পঞ্চমী, একটা কৃষ্ণপক্ষের পঞ্চমী, অর্থাৎ অমাবস্যার পর পঞ্চমী, অমাবস্যার পর প্রতিপদ, তারপরে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, আবার পূর্ণিমার পরেও। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ আর ডেফিনিশন দিচ্ছি না, যদি বুঝতে না পারেন বলবেন, বলে দেবো, সবাই জানেন, তাও বলে দিই একবার। কৃষ্ণপক্ষ মানে হচ্ছে আপনার পূর্ণিমার পর থেকে আরম্ভ হচ্ছে অমাবস্যার আগে পর্যন্ত। অমাবস্যা থেকে পূর্ণিমার আগের দিন পর্যন্ত হচ্ছে আপনার শুক্লপক্ষ। আচ্ছা, এটা গেল। এবারে আপনি কি করবেন, পঞ্চমী তিথিতে একটি বিশেষ কাজ করবেন, সেটি হচ্ছে পঞ্চমী তিথিতে আপনি কুলদেবীর নাম জানেন বা না জানেন, দেখুন সন্তান মাকে ভুলে যেতে পারে, মা সন্তানকে ভুলে না। তাই আমরা হয়তো ভুলে গেছি কে আমাদের কুলদেবী, আমরা এমনই অভাগা সন্তান, আমার মাকে জানি না। এই বায়োলজিক্যাল মাদারের কথা বলছি না, যিনি জন্ম দিচ্ছেন সেই মায়ের কথা না, আধ্যাত্মিক জগতের মা, মানে আমার ইষ্ট দেবী, অর্থাৎ আমার কুল দেবী, আমার কুলের, আমার গোত্রের দেবীকে, যিনি রক্ষা করেন আমার কুলকে, তাকে আমরা চিনি না। আমাদের মতন অভাগা অপদার্থ মানুষ কোথায় খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, কি করবেন পঞ্চমীর দিন? আপনারা বারাহী দেবী হচ্ছেন মা ভগবতীর, মা দুর্গার সেনাপতি। মা যে নারী সেনাবাহিনী আছে, সেই সেনাপতি হচ্ছেন মা বারাহী দেবী। মা বারাহী দেবীর নাম করে কুলদেবী বলবেন যে মা, হে কুলদেবী, আমি তোমাকে চিনি না, আমার অপদার্থতা ক্ষমা করে দিয়ে তোমার নামে আমি এই প্রদীপটি প্রজ্বলিত করছি, বলে একটি ঘিয়ের প্রদীপ কুলদেবীর নামে একটা লম্বা লাল সুতো দ্বারা, লাল সুতো, ওই যে লাল কার হয়, সেগুলো 2টো কার একসঙ্গে নিয়ে, মানে যেমন সলতে বা পলতে হয়, প্রদীপ জ্বালবেন। মা বারাহী দেবীর নাম নিয়ে কুলদেবীকে স্মরণ করে পঞ্চমীতে করবেন। আর আপনি এটা পঞ্চমী থেকে শুরু করতে পারেন, বা যে কোনো দিন, শনি মঙ্গলবার এরম কিছু না করবেন। আগেই বললাম কোর্ট কাছারিতেও বাদ বিতণ্ডা হচ্ছে, ঝামেলা হচ্ছে, তখনও আপনি রোজ 12বার এই বলবেন, নমো বারাহী দৈবৈ নমঃ, নমো বারাহী দৈবৈ নমঃ। যখন ইচ্ছা বলবেন, যখন ইচ্ছা, শুদ্ধ অবস্থায় স্নান করার পরই বলুন, খুব ভালো। বলে আপনি ঘর থেকে বেরোনোর আগে বলুন, রোজ 12বার বলবেন, 9 দিন ধরে বলবেন। দেখুন আপনার যে শত্রু, সে কি হয়ে যাচ্ছে, সে বন্ধুতে পরিণত হবে। আগেই বললাম, কারোর সর্বনাশ কখনোই চাইবেন না, সে আপনার সর্বনাশ অন্যরা চাক না কেন, আপনি নিশ্চয়ই নিজের জীবনটাকে সুন্দর করার জন্য পাপ আর করবেন না, ভুল করবেন না। করুন, উপকৃত হন। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কত তাড়াতাড়ি উপকৃত হচ্ছেন। কেননা যতটা মনে বিশ্বাস নিয়ে, শুদ্ধ আত্মা দিয়ে এবং পরোপকারের মনোভাব নিয়ে, এবং মা কুলদেবীর উপর, মা বারাহী দেবীর উপর আস্থা রেখে আপনি এই কাজটি করবেন, আপনার যতটা ভক্তি, যতটা সমর্পণ আপনি দিতে পারবেন, শুদ্ধাচার আপনি রাখতে পারবেন, ততই কিন্তু আপনি তাড়াতাড়ি রেজাল্ট হাতে নিতে পারবেন। করুন, উপকৃত হন, আমাদের সঙ্গে থাকুন। এইভাবে আরও আপনাদের সাথে আমরা যাতে থাকতে পারি, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং প্রচুর প্রচুর ভিডিও দিতে পারি স্বাস্থ্যসম্মত উপায়ে। ভালো থাকবেন। একবার সবাই বলুন যে জয় মা দুর্গে।